পরে গরম তেলে জিলাপির পেঁয়াজটা দেওয়া হচ্ছিল, অনেক সুন্দর লাগতেছিল দেখতে আর কি। ভাজা জিলাপি রসের কড়াইয়ের ভিতর দেওয়া হচ্ছিল। তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। ওর উপরে পরিমাণ মতো তেল দেওয়া হচ্ছিল। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটা হচ্ছে ব্লগ নাম্বার 5। তো আজকে আমাদের বাড়িতে একটা প্রোগ্রামের জন্য আমরা বাড়িতেই জিলাপি বানিয়ে নিলাম। আর এই জিলাপিটা আমার বাবাই ভাজতে পারে। তো ফার্স্টে জিলাপির রস বানানোর জন্য একটি বড় খালি কড়াইয়ে পরিমাণ মতো চিনি নেওয়া হচ্ছিল। তারপরে সেই কড়াইয়ের উপর পরিমাণ মতো চিনি দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছিল। পানি দেওয়ার পরে কড়াইটা ঠিকঠাক মতো বসিয়ে নেওয়া হচ্ছিল যাতে আর কি পরে টরে না যায়। তো তারপরে চুলাতে আগুন দেওয়া হচ্ছিল। তারপর দেখলো যে চিনির পরিমাণ মনে একটু কম হয়ে গেছে। তারপরে প্যাকেট থেকে আবারও চিনি নিয়ে সেই কড়াইয়ের ভিতরে দিল। এবার একটা খুন্তিতে হালকা হালকা করে চিনিটা লাড়া হচ্ছিল যাতে আর কি সুন্দরভাবে গলে যায়। তারপরে এভাবে আস্তে আস্তে লাড়তে লাড়তে কিছুক্ষণ পর দেখা গেল চিনিটা হালকা একটু গলে গেছে। তারপর আমি একটু খুন্তিতে লাড়াচাড়া করলাম, অনেক সুন্দর লাগছিল আর কি। এইবার জিলাপি তৈরি করার জন্য একটি খালি গামলায় পরিমাণ মতো ময়দা নেওয়া হচ্ছিল। তারপরে সেই ময়দা একটু ভালোভাবে লাড়াচাড়া করা হচ্ছিল যাতে আর কি গুঁড়া গুঁড়া হয়। তারপরে জিলাপি ফোলানোর জন্য ময়দার ভিতরে বেকিং পাউডার দেওয়া হচ্ছিল। তারপরে পরিমাণ মতো বেকিং পাউডার ময়দার ভিতরে দিয়ে সেটা সুন্দরভাবে মিক্স করা হচ্ছিল যাতে আর কি সুন্দরভাবে মেশে। তারপরে মিক্স করা হয়ে গেলে সেটার মধ্যে পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছিল। তারপরে পানি দেওয়ার পরে এটা সুন্দরভাবে মিক্স করা হচ্ছিল। এইখানে হচ্ছে মেন থিম, এটা হচ্ছে মিক্স করা। এটা মিক্স যদি সুন্দরভাবে করেন তাহলে আপনার জিলাপিটা খুব সুন্দর হবে। আর যদি একটু খারাপ হয় তাহলে জিলাপিটা মানে সুন্দর হবে না। তো সেই জন্য অনেক সময় ধরে ব্যাটারটা অনেক সুন্দরভাবে তৈরি করা হচ্ছিল যাতে আর কি জিলাপিটা ভালো হয়। তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো এইভাবে হতে হবে তাহলে জিলাপিটা সুন্দর হবে। তো ব্যাটার তৈরি করার পরে এইদিকে দেখলাম জিলাপির রসটা তৈরি হয়ে গেছে আর কি, নামানো হচ্ছে। তো চুলার সাথে এই কড়াইটা নামানো হচ্ছিল। তারপরে জিলাপি ভাজার যে তৈটা আছে সেটা চুলার উপরে সুন্দরভাবে বসানো হচ্ছিল। তারপরে জিলাপি ভাজার জন্য এর উপরে পরিমাণ মতো তেল দেওয়া হচ্ছিল। আর এই তেলটা হচ্ছে অবশ্যই মেপে দেওয়া লাগবে, মানে চার কোণায় সমান করে দিতে হবে, নাহলে জিলাপিটা উঠবে না। তারপরে তেল গরম হয়ে গেলে সেই ময়দার ব্যাটারটা জিলাপির পেঁয়াজ দিয়ে মেন যে অল্প আছে ওই অল্পর ভিতরে ব্যাটারটা ভরা হচ্ছিল। তারপরে গরম তেলে জিলাপির পেঁয়াজটা দেওয়া হচ্ছিল, অনেক সুন্দর লাগতেছিল দেখতে আর কি। তারপরে জিলাপি সুন্দরভাবে উল্টায় পাল্টায় ভাজা হচ্ছিল। তারপরে সেই ভাজা জিলাপি রসের কড়াইয়ের ভিতর দেওয়া হচ্ছিল এবং রসের কড়াইয়ের ভিতরে কিছুক্ষণ চেপে ধরে রাখা লাগছিল যাতে রসটা ভালোভাবে জিলাপির ভিতরে ঢুকতে পারে। তারপরে একে একে জিলাপি ভাজা হচ্ছিল এবং রসের কড়াইয়ের ভিতরে ডোবানো হচ্ছিল। তারপরে কিছুক্ষণ পরে সেটা হচ্ছে আপনার তোলা হচ্ছিল। তো গাইস, তোমরা প্রফেশনাল ভাবে জিলাপি ভাজা কে কে দেখছো এবং কে কে প্রথম দেখছো অবশ্যই কমেন্টে করো।